আসসালামু আলাইকুম ভাই লোক। ম্যাসেডোনিয়া শ্রমবাজার নিয়ে আমাদের কিছু সহযোদ্ধা ভাই ব্রাদার অতি উৎসাহী হয়ে যেভাবে মাঠে নামছেন বা যেভাবে বাড়াবাড়ি করতেছেন, নিজেরা বাস খাবেন, আমাদেরকে যারা বিশ্বাস করে আমাদেরকে ফাইল দেয় তাদেরকেও বাস খাওয়াইয়ে দিবেন। তার কারণ হচ্ছে, আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি আমাদের কিছু পরিচিত ভাই ব্রাদার সুনির্দিষ্ট টাইম দিয়ে পারমিট অ্যাপ্রুভাল বিক্রি করে ক্লায়েন্টের কাছে। ভাই, কোনো দেশের ইমিগ্রেশন বলেন, পুলিশ স্টেশন বলেন, আমাদের বাপদাদার সম্পত্তি না, বা আমাদের নিজেদের পরিবারের সদস্য ওখানে চাকরি করে না যে আমরা আমাদেরকে নির্দিষ্ট টাইম টেবিল দিয়ে ডকুমেন্ট ডেলিভারি দিবে। আর এটাই করতেছে আমাদের পরিচিত কিছু ভাই ব্রাদার বা আমাদের সহযোদ্ধা ভাই ব্রাদার। ভাই, যেভাবে কাজ করেন, যেখানে কাজ করেন, একটু সাবধানতাভাবে কাজ করবেন, হোঁচট খাইলে কিন্তু সমস্যা। কারণ এই যে আমরা ডিক্লার দিচ্ছি যে অমুক দিন পাবো, সেদিন আমি কিভাবে পাবো যদি ইমিগ্রেশন ডেলিভারি না দেয় ডকুমেন্ট? তো তার মানে কি দাঁড়াইলো, হয়তো বা আগে থেকে আমরা ওনারা কোনোভাবে কোনো না কোনোভাবে তৈরি করে রাখতেছে ক্লায়েন্টকে বোকা বানিয়ে টাকা টাকা নেওয়ার জন্য। যারা এই ধরনের কাজকর্ম করতেছেন একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ আপনারা ভুল ক্যালকুলেশন করে ভুলভাবে কাজ করার জন্য আমরা যারা এই লাইনে সৎভাবে কাজ করি আমরা কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছি, আমরা কিন্তু প্রেশারাইজ হচ্ছি যে ভাই অমুকে 30টা অ্যাপ্রুভাল পেয়ে গেল, তোমাকে 50টা অ্যাপ্রুভাল পেয়ে গেল, তোমাকে ডেলিভারি আগেই বলে দিচ্ছে যে অমুক দিন ডেলিভারি, আপনারা রেডি থাকেন, টাকা লাগবে। তো এই জিনিসগুলো না আসলে আমাদেরকে ইনডাইরেক্টলি আমাদেরকে মানসিকভাবে টর্চার করা হয়। আমরা তো জানি আসলে বিতর্কতভাবে কে কী করতেছে, কোনটা বদমাশি আর কোনটা জেনুইন কাজ। তো আপনারা যারা ভাই ব্রাদার যারা আছেন, বা আপনাদেরকে হয়তো বা আপনারা না জেনে এটা করতেছেন, হয়তো বা আপনাদেরকে ওইভাবে লয়ার আশ্বাস দিচ্ছে, সেজন্য আপনারা ওইভাবে বলতেছেন করতেছেন। তবে ভাই, যখন ক্লায়েন্টকে আবেগী হয়ে আগে থেকে এভাবে বিভ্রান্ত করবেন না, যখন যার ডকুমেন্ট আসবে তখন তাকে দিবেন। কারণ এগুলা অ্যাপ্রুভাল একসাথে 30টা 20টা 50টা অ্যাপ্রুভাল কখনো আসবে না, আসে না। আসবে হচ্ছে আপনার যে কোনো কোম্পানি আপনার 4টা 5টা 6টা 7টা বা 8টা 10টা এরকম আসবে, কিন্তু একবারে 50টা 60টা 70টা ম্যাসিডোনিয়ার ক্ষেত্রে এভাবে কিন্তু অ্যাপ্রুভাল দেয় না, দিবেও না। আর আমি পার্সোনালি আমি বলি, আমার পরিচিত, আমি আগে যাদের কাছ থেকে সাপোর্ট নিয়েছি, আমার পরিচিত একজন সহযোদ্ধা আছেন, আগে রোমানিয়াতে ভালোই কাজ করছেন, পরবর্তীতে রোমানিয়া থেকে চলে এসে পর্তুগাল গিয়েছেন, পর্তুগালের রেসিডেন্ট নিয়ে এখন পর্তুগালের ডকুমেন্ট নিয়ে কাজকর্ম করেন, ম্যাসিডোনিয়া নিয়ে কাজ করে। আমার ওই পরিচিত সহযোদ্ধা ভাই উনি কিন্তু 6 মাস 8 মাস লাগিয়ে কিন্তু আপনার জেনুইনলি ভিসাগুলো পয়দা করতে পারতেছেন। তো তাহলে শর্টকাটে তো আসলে কাজগুলো হয় না, কাকতালীয়ভাবে কিছু কাজ হয়। আমার পরিচিত আরেকজন সহযোদ্ধা আছেন, যার কথা বললাম, ওনার কাকা, উনি ইতালিতে থাকেন, উনিও ম্যাসিডোনিয়া নিয়ে কাজ করতেছেন। আপনার ওনারাও কিন্তু একবারে শর্টকাট বলতে শর্টকাটে কিন্তু রেজাল্ট বের করতে পারতেছেন না। আমার পরিচিত আরেকটা ভাই আছেন, যাদের কথা বললাম, ওনাদেরই অ্যালাইন আপনার নড়াইল বাড়ি, আপনার থাকে আপনার ইউরোপে থাকে, ম্যাসিডোনিয়া নিয়ে কাজ করতেছে। ওনারাও কিন্তু যারা এই যে আমি যাদের কথা বলতেছি, এরা কিন্তু জেনুইনলি কাজ করতেছে, আমাদেরই সহযোদ্ধা ভাই ব্রাদার। কিন্তু কই এরকম তো একেবারে ডিক্লার দিয়ে যে আপনার অমুক তারিখে অ্যাপ্রুভাল পাবো, টাকা পয়সা দেন, তারা বলে না। যখন যার ডকুমেন্ট আসতেছে তখনই দিচ্ছে। তো আপনারা যারা এই কাজটা করতেছেন, বা আমাদেরও যারা ভাই ব্রাদার আছেন, যে আপনারা ওই ধরনের লোকদের আপনার এই অ্যাপ্রুভাল বা ওই ধরনের আপনার সফলতার গল্পগুলো দেখে আমাদেরকে প্রেশারাইজ করেন, ভাই শোনেন, এখানে যারটা যখন বের হবে ওইভাবে বের হবে, আর নিয়মের বাইরে কোনো কাজ হয় না। হ্যাঁ, কাকতালীয়ভাবে নিয়মের বাইরে একটা দুইটা কাজ হয়, সেটা ভিন্ন হিসাব, কিন্তু এভাবে ঢালাওভাবে নিয়মের বাইরে আপনার ডজনে ডজন অ্যাপ্রুভাল বের হয় না। আর সুনির্দিষ্ট টাইম টেবিল দিয়ে যে অমুক দিন অ্যাপ্রুভাল পেয়ে যাব, তমুক দিন অ্যাপ্রুভাল চলে আসবে, এভাবে হয় না। কারণ আমরা নিজেরা যারা চেষ্টা করতেছি, আমরা আপনার এই বিগত 1 মাস ধরে আমরা প্রতি সপ্তাহে অ্যাপ্রুভাল পাই। কই ওরকম হইলে তো আমরাই নির্দিষ্ট টাইম যেটা সেটার ভিতরে আমরা অ্যাপ্রুভাল পেয়ে যেতাম। তো এটা হচ্ছে আমরা এই লাইনে আসি, দেখতেছি যারা জেনুইনলি কাজ করতেছে তাদের কাজগুলো কিন্তু একটু ডিলে হয়ে ওইভাবে হয়, কিন্তু সুনির্দিষ্ট আপনার তারিখ ঘোষণা করে ওইভাবে হয় না। তো যারা যে সকল আমাদের সহযোদ্ধা ভাই ব্রাদাররা আছেন, অথবা এইভাবে এটা করতেছেন, হয়তো আপনি ভালো মানুষ, কিন্তু আপনি যার সাথে কাজ করতেছেন সে আপনাকে প্রতারিত করতেছে কিনা একটু চিন্তা ভাবনা করে দেখবেন। ধন্যবাদ।